বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, তিনি যদি পদত্যাগ করেন তাহলে আইনি জটিলতা কেমন হতে পারে? আদৌ কি সরকার পুনর্গঠনের কোনো সুযোগ আছে? এই আলোচনার সূত্রপাত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এক বক্তব্য থেকে, যিনি সম্প্রতি ইউনূসের সঙ্গে দেখা করে জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। এখন প্রশ্ন হলো, তিনি সরে গেলে অন্তর্বর্তী সরকার কিভাবে চলবে? আইনজীবীদের একাংশ মনে করছেন, ইউনূস পদত্যাগ করলেও সাংবিধানিক সংকট হবে না। রাষ্ট্রপতি চাইলে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলছেন, এখন আর কিছুই আইনের ভিতরে হচ্ছে না, সবই রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী চলছে। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আংশিক পুনর্বহাল করেছে হাইকোর্ট, যার ফলে নির্বাচনকালীন সরকার গঠনের পথ আবার খুলে গেছে। আইনজীবী মনজিল মোরশেদ বলছেন, এখন নির্বাচন জরুরি। সেই নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট। নতুন করে অন্তর্বর্তী সরকার দরকার নেই। তবে ইউনূস পদত্যাগ করলে তার নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারাও থাকতে পারবেন না, এমন মন্তব্যও এসেছে। যদিও রাষ্ট্রপতি চাইলে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন। এদিকে চলমান অস্থিরতার মধ্যে ইউনূস মনে করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তিনি কার্যকরভাবে কাজ করতে পারছেন না। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও জানান, সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি দায়িত্ব নিয়ে আমরা এসেছি, কিন্তু আজকের বাস্তবতায় তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। অতএব প্রশ্ন একটাই, এখন কি হবে? নতুন সরকার নাকি একটি সমঝোতার মাধ্যমে গঠিত তত্ত্বাবধায়ক সরকার? দেশ তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে।